হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। কিছু প্রবলেমের জন্য বন্ধুরা কদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্নার ভিডিও। তো ভাবলাম চলো আজকে একটা আ খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যেবেলা তো এটা তোমরা রাতে সকালে যখন ইচ্ছা খেতে পারবে। তো আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে কালারফুল লুচি। মানে কচুরিও বলতে পারো। তো কচুরির ভেতরে তো পুর থাকে, এটাই পুর থাকবে না, তাই লুচি। তো সেটা বানানোর জন্য আমি এখানে একটা বিট নিয়েছি, দুটো গাজর নিয়েছি আর এখানে পালং শাকটা নিয়েছি। পালং শাকটা মা কালকে এনেছিল। সেইজন্য কিন্তু দেখো একটু শুকনো, শুকনো হয়ে গেছে। যেহেতু আজকে সন্ধ্যাবেলা রান্নাটা করছি প্রায় ২ দিন হয়ে গেছে, সেইজন্য শাকগুলো কিন্তু একটু শুকিয়ে গেছে। তো কোনো ব্যাপার না। তো চলো আগে গাজর আর বিটের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিই। তারপর আবার তোমাদের কাছে আসছি। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, এখানে আমি বিট, গাজর আর পালং শাকগুলো তো কেটেই রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। আর এখানে গাজর আর বিটগুলোকে দেখো একদম সরু, সরু করে কেটে নিয়েছি। তো চলো এবার এখানে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো আগে গাজরটা নিই। আর জল কিন্তু একদম সামান্য দেব। চলো এবার পেস্ট করে নিই গাজরটা। তো আবার মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর লাল বিটগুলো দিয়ে দেবো। তো লাল বিট অনেকটা, সেই জন্য দুবার দিতে হবে। এরপর দিয়ে দেবো একটু জল। বিটটা সব থেকে সুন্দর হয়েছে। তো দেখো, তো আবারও মিক্সিটা ধুয়ে নিয়েছি। এরপর পালং শাকগুলো দিয়ে দেব। তো পালং শাকও এখানে অল্প অল্প করেই দিতে হবে, কারণ তো এরপর দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে না এগুলো? খুব সুন্দর দেখতে লাগছে। আর বিটটা দেখো পুরো একদম ডকডকে সেই খয়েরি কালার এসেছে। আর এই যে, তো চলো এবার ময়দাগুলো মাখা শুরু করি আর তোমাদেরকে এক এক করে এইভাবে বাটির মাপ করে নেব। তো এরপর যেটা দিতে হবে সেটা লবণ। আর আর এখানে কিন্তু এটা কিন্তু চিনি দেবো না, কিন্তু অন্যগুলো মাখানোর সময় কিন্তু চিনি দিতে হবে, যেহেতু ওগুলো কাঁচা সবজি, তো সেই জন্য চিনি কিন্তু অল্প করে দিতে হবে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে সাদা তেল। তেলটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু বোতলটা বড় আর ভর্তি বোতল, তো সেই জন্য। তো একদম অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি পুরো ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেবো। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মাখবো। তো এক হাতে ফোন ধরে প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো আমি অল্প অল্প করে আগে মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সাদা ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক সব কটা গোছ এরকমই হবে, কারণ 4 রকম হবে তো অনেকটাই হয়ে যাবে তখন। আর এখানে কিন্তু তোমরা আটা ব্যবহার করতে পারো বন্ধুরা। আটা ব্যবহার করলে মানে যারা আটা খেতে পছন্দ করো তারা আটা দিয়ে করবে। তো আমি ময়দা দিয়ে করছি লুচি, তো লুচি ময়দা ছাড়া যেন অতটাও ভালো লাগে না। তো চলো এই গোলাটা তো মাখানো হয়ে গেল, এক ভাগ করে রেখে দিই। এরপর আবার কিন্তু আমি এক বাটি ময়দা নিয়ে নেবো। এই যে দেখো, তো এখানেও কিন্তু আমি দেবো সামান্য পরিমাণে একটু লবণ। আর দেবো কিন্তু চিনি। তো চিনি কিন্তু এই 3টে গোলাতে এবার দিতে হবে। তো বেশি দেওয়ার দরকার নেই, অল্প ময়দা তো, তাই অল্প অল্প করে দিলেই হবে। তো লবণ আর চিনিটাই কিন্তু খুব ভালো করে তো এরপর কিন্তু এতেও কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিতে হবে সাদা তেল। তো তেল কিন্তু সবগুলোতেই দেবো ময়ামের জন্য। তো তেলটা দেওয়ার পর কিন্তু ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আমি। ময়দাটার সঙ্গে কিন্তু, তো দেখো বন্ধুরা, এটার সাথে আমার কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর কিন্তু গাজরের পেস্টটা দিয়ে মাখবো। আর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, কারণ গোটা গোটা গাজর থাকতেই পারে, সেই জন্য কিন্তু আমি প্রথমে ছাঁকনিতে দিয়ে দেবো। ছাঁকনিতে দিলে কিন্তু দেখো, এই দেখো গোটা গোটা কিন্তু একটু গাজর আছে, তো সেটা কিন্তু আর যাবে না ময়দার সাথে, নইলে ময়দার সাথে গেলে কিন্তু প্রবলেম হবে। তো এখানে কিন্তু আমি অল্প অল্প করে পেস্টটা দেবো, নাহলে কিন্তু ময়দাটা পাতলা হয়ে যাবে। চলো এইভাবে আগে মেখে নিই, তারপর লাগলে আবার দেবো খানিকটা। তো দেখতে কিন্তু এখন থেকে একটু ভালো লাগছে, দেখো। তো চলো ভালো করে মাখিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর কি ভালো লাগছে না দেখতে? তো চলো এটাও রেখে দিলাম। এরপর নিয়ে নেবো আবারও এক বাটি ময়দা, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দেবো চিনি, ভালো করে মাখিয়ে নেবো চিনি আর লবণটা একসাথে। তারপর দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে আবারও ভালো করে একটু তেল আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো। এরপর দেখো ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর মেশাবো লাল বিট। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে 4 রকম সব মাখানো হয়ে গেছে। তো কি সুন্দর দেখতে লাগছে না? যা ভাজার পর তো আরো সুন্দর লাগবে। দেখো এই যে সাদাটা, এটা হলুদ, মানে অরেঞ্জটা হলুদ হয়ে গেছে এখন। আর এটা কিন্তু পুরোপুরি লাল কালার হয়নি বন্ধুরা, পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি টাইপের। গোলাপি না, বেগুনি, বেগুনি কালার টাইপের হয়ে গেছে। আর এটা তো সবুজ। তো চলো আর এতে কিন্তু আমি চিনি দিয়েছি, যেহেতু ডাইরেক্ট সবজিগুলো দেওয়া আছে, তো কাঁচা সবজিগুলো, সেই জন্য কিন্তু চিনি দিয়েছি। হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো চিনিগুলো গলতে কিন্তু সময় লাগবে। তো চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। তো এই যে বন্ধুরা দেখো,
প্রায় আমি আধা ঘন্টা রেখেছিলাম। তো তোমরা কম সময় রাখতে পারো, আমি বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর নরম নরম একদম সফট হয়ে গেছে। তো চলো এবার এক এক করে আমি এগুলোকে বেলবো, আর কিভাবে বেলবো সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এইটার পাশে এটা ছিল, সেই জন্য দেখো বিটের রংটা লেগে লাল হয়ে গেছে হলুদটার গায়ে। তো চলো এবার বেলা শুরু করি। তো বন্ধুরা, সব মানে যে ডোগুলো মাখিয়ে রেখেছিলাম আমি কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু বড় বড় ছিল আর আমার বেলুন চাকিটা ছোট ধরবে না, সেই জন্য কিন্তু আমি দুটো করে ভাগ করে নিয়েছি। তো চলো এবার একটা একটা করে গোছ নিয়ে আমি বেলে নেবো গোল করে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে সাদা গোছটাকে এরকম গোল করে বেলে নিয়েছি। চলো প্লেটে তুলে রাখি। দেখো তুলে রাখার সাথে সাথে কতটা ছোট হয়ে গেল, যেহেতু ময়দা তো সেই জন্য। তো চলো এবার হলুদ গোছটা বেলে নিই। এইভাবে কিন্তু 4টে থেকে 4 রকম একটা একটা করে বেলে নেবো। চলো বেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হলুদ গোছটাকেও বেলে নিয়েছি, চলো তুলে রেখে দিই। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো আমি বেলে নিয়েছি। তো চলো এবার একটা একটা করে আমি বেলুন চাকির উপরে রেখে তারপর কাটবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো পাকিয়ে নিয়েছি। আগে সাদাটা দিয়েছি, তারপর সবুজ, তারপর হলুদ, তারপর সবার শেষে এটা দিয়েছি, দিয়ে রোল করে পাকিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নেবো। তো চলো কেটে নিই আগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বানিয়ে নিয়েছি, আর যেগুলো বেশি ছিল এগুলো কিন্তু তোমরা বেলে এরকমটা করতে পারো। আমি কিন্তু করিনি, আমি শুধু এগুলো প্লেন রেখেছি। তো এগুলো প্লেনও দেখবো কেমন। তো দেখো এখানে সেই যে বাচ্চাদের যে ক্যান্ডিগুলো হয় না, ঠিক ক্যান্ডিগুলোর মতন দেখতে লাগছে। দেখো কি ভালো লাগছে না? আর এটা আমি এমনি গোল গোল করে পাকিয়েছি অন্যরকম ভাবে। এদিকে 3টে কালার পড়েছে আর এদিকে 4টে কালার পড়েছে। তো এইগুলো বেশি ভালো লাগছে দেখতে। তো চলো এবার বেলি, আর বেলার পর ভাজি, তারপর তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সবার প্রথমে এখানে কড়াটা আমি ধরিয়ে নিয়েছি, নিয়ে এখানে তেল দিয়ে দিলাম লুচিগুলো ভাজার জন্য। তেলটা গরম হোক আর আমি ওদিকে বেলতে থাকি। তো দেখো বন্ধুরা, 4টে লেয়ারই কিন্তু একদম থাপে থাপে মানে ধাপে ধাপে পড়েছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তো এবার ভাজার পর দেখতে হবে কেমন লাগে। তো চলো এইভাবে সবগুলোকে বেলে নিই। তো দেখো বন্ধুরা, প্লেটে আর ধরছে না, সেই জন্য আমি 4টে এখানে বেলেছি। তো চলো আগে এগুলোকে ভাজি, দেখি কেমন হয়। তো তেলটা তো গরম হয়ে গেছে, আর কচুরিগুলো তো দু হাতে দিলে যেন বেশি ভালো হতো। ভাজার পরও কিন্তু কালারটা ভালোই আছে। তো দেখো বন্ধুরা, আবার আমি বেলে নিয়েছি। তো চলো আবার তেলে দিয়ে দেখি। প্রথমেরগুলো অতটাও ভালো করে ফোলেনি, যে কোনো জিনিস প্রথমেরগুলো ঠিক ভালো করে ফুলতে যায় না। তো এইবার দিয়ে দেখি কি হয়। তো দেখো বন্ধুরা, সব লুচিগুলো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। আর যেগুলো একসাথে 3-4টে গোছ দিয়ে করছি সেগুলো কিন্তু সবগুলো খুব ভালো করে ফোলেনি। 2-3টে ফুলেছিল গোল গোল হয়ে, তাছাড়া কিন্তু সবগুলো ফোলেনি। আর এগুলো কিন্তু দেখতে যেন বেশি ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে ভাজতে ভাজতে কিন্তু অলরেডি 2-3টে আমার খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল। আর যেগুলো শুধু, সেগুলো কিন্তু দেখো একদম বড় বড় হয়ে ফুলেছে গোল গোল হয়ে। তো এটা হচ্ছে লাল বিট, এটা গাজর, এটা পালং শাক। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ হয়। টাটা।